সকালের কয়েকটা ভালো অভ্যাস আমাদের সংসারের কাজ কিন্তু সারাদিনের জন্য যেমন হালকা করে দেয়, তেমনি আমাদের শরীর মনকেও কিন্তু ফ্রেশ করে দেয়। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব সকাল সকাল এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের সারাদিনের যে কাজ, সে কাজগুলোর বোঝা কিন্তু আমাদের মাথার উপর দিয়ে অনেকটাই হালকা হয়ে যাবে। তো তোমরা আমার সাথেই থাকো। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আরও একটা সুন্দর সকাল আমার সমস্ত মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। ঘুম থেকে ওঠার পর একটা যে অভ্যাস, এটা কিন্তু প্রত্যেক দিন আমাদের করতে হয়, প্রত্যেক বাড়িতেই। তো সে কারণে যতই গ্যাস ওভেন পরিষ্কার থাকুক, তাকে কিন্তু ভালোভাবে ভেজা কাপড় দিয়ে মুছে নিতে হবে। কারণ আমরা বাঙালি, আমরা কিন্তু কিছু হলেও অল্প বিস্তর সব বাড়িতে আশিবাসি মানি। আর আশিবাসির চাইতেও বেশি আমরা কেন মানব? আমরা মানব পোকামাকড় নানা রকম জীবাণু থাকলে সেটাকে ওখান থেকে মুছে পরিষ্কার করে দেবো। তার সাথে সাথে ডাইনিং টেবিলটাকেও করব। এই টেবিলের ওপরেই কিন্তু ঘুম থেকে উঠে জল খাওয়া থেকে শুরু করে সমস্ত খাওয়া দাওয়া এখানেই হবে, তো সেটাও পরিষ্কার করে নেব। তারপর দেখো আমি চলে যাচ্ছি এই বেডরুমটাকে আজকে আমি পরিষ্কার করব, তো তোমাদেরকে সাথে সেটাই শেয়ার করছি। বাসি বিছানা অনেকের বাড়িতে দেখেছি আমি, আমি তো বলতে গেলে 60% বাড়িতে বাসি বিছানা কিন্তু তারা পরে তোলে, অনেক পরে, অনেক সমস্ত কাজ সেরে সুরে এসে তারপরে করে। এটা কিন্তু ভালো অভ্যাস একদমই নয়। এটাকে কিন্তু ঘুম থেকে উঠেই বিছানা ছাড়া সাথে সাথে যদি করতে পারো তো সব থেকে ভালো। আর না হলে অল্প কিছু কাজ করার পরে কিন্তু এসে এই কাজটা করতে হবে। বিছানার চাদরটাকে ঝেড়ে আবার পেতে দাও, কিংবা ঝাড়ু দিয়ে ঝাড় দাও, না হলে যদি তোলার হয় তো সকাল সকাল তুলে নাও বিছানার চাদরটাকে। তো এই কাজটা কিন্তু বন্ধুরা তোমরা করবেই, দেখবে কাজগুলো সহজ হয়ে যাবে পরে। কারণ ঘুম থেকে ওঠার পর একটু এনার্জি আমাদের শরীরে থাকে, আর সেই এনার্জিটাকে কিন্তু খুব ভালোভাবে কাজে লাগিয়ে নেবে। আর ডাস্টিংয়ের কাজ কিন্তু সব সময় চেষ্টা করবে সকাল সকাল করার। তবে যাদের ছোট বাচ্চা তাদের তো একটু অসুবিধা হয়, তারা বাচ্চাদের খাওয়ানো পড়ানো তারপরে স্কুল পাঠানো এই সমস্ত থাকে। তো তারা কি করবে, তারা সকালের খাওয়া দাওয়ার পর আর দুপুরে রান্নার আগে একটু সময় বার করবে, আধা ঘন্টা হলেও সময় বার করে সেই ফাঁকে কিন্তু এই কাজটা করার চেষ্টা করবে। সমস্ত ঘর তো পারবে না, একটা একটা করে যে ঘর ধরবে সেদিন কিন্তু সেই ঘরটাই করবে, তাতেই দেখবে তোমার বাড়ি কিন্তু পুরো পরিষ্কার থাকবে। আর এই যে অভ্যাসগুলো, এই অভ্যাসগুলো সকালের দিকে এনার্জি থাকার কারণেই কিন্তু আমরা করতে পারবো। আর সকাল সকাল করে ফেললে কী হবে, সারাদিন এরপর তুমি শুধু রান্না করো, খাও, ওই রান্নাঘরের যে কাজটুকু থাকবে তোমাদের সেই কাজটাই তোমরা কিন্তু করবে। আর যদি সকালবেলা থেকেই দেখবে শুধু রান্না খাওয়াতে আগে ঢুকে গেলাম, তাহলে দেখবে পরে কিন্তু ইচ্ছে হয় না। আমার ক্ষেত্রে কিন্তু এটা ভীষণভাবেই হয়। তো সেই ক্ষেত্রে কী করো, সকালের দিকটাকে আধ ঘন্টা বার করো সময়, তাতেও কিন্তু হবে। এগুলো মুছতে টুছতে কিন্তু বেশি সময় একদমই লাগে না। আমি যেহেতু ক্যামেরা করি সে কারণে আমার একটু টাইম লেগে যায় ধরতে। দেখো এই যে ধরলাম কাপড়টা দিয়ে একটুখানি ঘষে 1 মিনিটও লাগবে কি না সন্দেহ না এটা করতে। তো এগুলো একটু মনে রাখবো যে আধ ঘন্টার মধ্যে আমি এই কাজটা আজকে কমপ্লিট করার চেষ্টা করব। আর ঘর তো ঝাড়ু দিতেই হয়, সে সমস্ত ঘর ঝাড়ু দিয়ে মুছে নেবে। না পারলে একটা ঘর করবে, সমস্ত ঘর ঝাড়ু দিয়ে রাখবে আর মুছে নেবে যে কোনো একটা ঘর। কারণ একটা ঘরের বেশি মোছার কথা আমি বলবো না তোমাদেরকে, এতে কিন্তু শরীরে প্রেশার পড়ে। আর অন্যান্য তো নানা রকম কাজ থাকে, আর যখন বাড়িতে হাজব্যান্ড বাচ্চারা থাকে তখন কিন্তু দেখবে প্রতিটা ঘর ধরে ধরে করার কিন্তু একদমই সময় থাকে না। আর সময় থাকলেও শরীরে কিন্তু এনার্জি নেয় না, কারণ রান্না বান্না নানা রকম কাজ কিন্তু আমাদের করতে হয়। যতই হাউস হেল্পার থাকুক না কেন, তারপরেও কিন্তু গৃহিণীকে প্রচুর কাজ সংসারের করতে হয়। সেই জন্য যে কোনো একটা ঘরেই তোমরা সব সময় বাঁচবে, যেটা আমরা করব। আর যে পোর্শনটাতে বেশি হাঁটাচলা হয় সেটাকে তো করতেই হয়। আর হাত দিয়ে আমি করি না বন্ধুরা, তোমরা দেখেছই। তোমাদেরকে বলি, হাত দিয়ে যখন আমি পরিষ্কার করেছিলাম একবার, আমি আমার এই যে ওপরের যে দেখো না টয়লেটের সামনে ফাঁকা জায়গাটা, ওখানে হঠাৎ করতে গিয়ে কিন্তু আমার কোমরে চোট লেগে গেছিলো। সেই থেকে কিন্তু আমি আর হাতে করি না, খুব কম, অল্প একটু জায়গা হয়তো। তো এইভাবে সকাল সকাল কাজগুলো করবে বন্ধুরা, ভীষণই কিন্তু উপকার পাবে আমি তোমাদেরকে বলছি। আর দেখো মেয়ের রুমকে ফ্রেশ করে দিয়ে এইবার চলে আসলাম যে আর একটা কিন্তু খুব ভালো অভ্যাস তোমরা চেষ্টা করবে। এটা কিন্তু আমি আগে করতাম না, অনেক বেলাতে ঠাকুর পুজো দিতাম। সকাল সকাল চেষ্টা করবে বাসি কাজ সারার পর ঠাকুরকে কিন্তু একটু জল বাতাসা হোক, জল নকুলদানা, জল মিছরি যাই হোক, এটা কিন্তু দেবে। তোমাদের যা ভগবান আছে তোমরা কিন্তু তাকেই দিও। তা আমার যেহেতু গোপুসোনা আছে তো দিতে হয় 3 বার। আর আমি কিন্তু যখন যা থাকে তাই দিই। এই অভ্যাসটা কিন্তু তোমরা সবাই করো। আমি অনেক পরে শিখেছি, কিন্তু আমি অনেক পরে শিখলেও আমি তোমাদেরকে শেখাচ্ছি। যারা আমার থেকে ছোট তাদের জন্য বিশেষ করে বলছি, বড়রা তো জানোই সবাই।
আর আমার ভগবানরা জানো তো কয়েকদিন ধরে ফুল পাচ্ছে না, আর এখন পাবেও না যতদিন না আমি বাজারে যাব। তোমাদেরকে বললাম না একটা দাদাভাই মারা গেছে আমাদের পেছনের দিকে, তো ওই দাদাভাইটার হচ্ছে ফুলের বিজনেস। তো আমি তোমাদেরকে যে দেখাই না, যেখান থেকে আমি ফুল নিই ওই ছেলেটারই ওর জেঠু মানে মারা গেছে। তো সেই কারণে কিন্তু মানে ফুল আমি এখন আর নেব না ওদের থেকে যতক্ষণ না ওদের শ্রাদ্ধের কাজ মাছ সমস্ত কমপ্লিট হচ্ছে। সেই কারণে জানো তো আমার ফুল পাচ্ছে না ভগবান কিন্তু কয়েকদিন ধরে, কারণ বাজারেও আমার যাওয়া হচ্ছে না ফুলের জন্য। আর ফুল ছাড়াই আমি এই কদিন কিন্তু মানে গাছে তো ফুল ফুটছে না যে আমি ফুল দিয়ে দেব, একটা দুটো সাদা ফুল মানে ফুটছে কি ফুটছে না। যাই হোক বন্ধুরা, তারপর দেখো একটা খুব ভালো আমি কাজ করে দিয়ে চলে আসলাম। মানে আমার এটা ভীষণ হেডেক থাকে যতক্ষণ না আমি গোপুসোনাদের কিছু খাওয়াবো। তারপরের এই অভ্যাসটা কিন্তু ভীষণ ভালো, তোমরা কিন্তু এই শীতকালে করো 3 থেকে 4 দিন কিন্তু এই কাড়াটা খেও। আদা, গোলমরিচ, তেজপাতা দিয়েছে আজকে, তুলসী পাতা, দারচিনি, একটু লবঙ্গ হলো লবঙ্গও দিতে পারো। তো দেখো এটা কিন্তু ভীষণই একটা ভালো অভ্যাস, এটা খেলে কিন্তু শরীর ভীষণ ভালো থাকে, ইমিউনিটি পাওয়ার বাড়ায়, তারপরে গ্যাস অম্বল থাকলে সেটাকেও কিন্তু কিছুটা কন্ট্রোলে রাখে। আমি সকাল সকাল খেয়ে নিলাম কাড়া, আর এখন আমার বেল বেজে গেছে কিন্তু আমি কিন্তু চলে যাচ্ছি নিচে। তো নিচ থেকে বন্ধুরা অনেকক্ষণ ওখানে কিন্তু প্রায় 1 ঘন্টার কাছাকাছি কাটিয়ে তারপরে উপরে আসলাম, কারণ হেনা এসেছিলো, হেনা কাজ করে চলে গেল। আর হেনার সঙ্গে তো খুব গল্প হয় আমার, সেই গল্প গুজব করে প্রায় কিন্তু 1টা ঘন্টা কিন্তু বেশ একটু রিল্যাক্স হয়ে যায়। সকাল সকাল তো অনেকটা কাজ করে নিই, তারপর ওই 1 ঘন্টা একটু রিল্যাক্স হয়ে যাই, হওয়ার পর তারপরে আবার কিন্তু আমি কাজে লেগে পড়ি। আর আজকে বানাবো চিড়ের পোলাও। তোমরা কি বন্ধুরা এইভাবে চিড়ে ধুয়ে নাও? তো আমি কিন্তু এইভাবে চিড়েটা ধুয়ে নিই। অনেকে আছে বলে যে চিড়েতে জল ছিটিয়ে নেয়, আমি আবার তা করি না, ধুয়েই নিই। একটু মোটা জাতের যে চিড়ে হয় না সেটা, আর আমাদের এখানে একটু বেশি মোটা জাতের চিড়েটাই ভালো পাওয়া যায়, তো সেই কারণে কিন্তু ভালো হয়। আর আমি ডিম দিই, তোমরা কি ডিম দাও কি না আমি জানি না, তবে আমি জানি বেশিরভাগ কেউই কিন্তু ডিম দেয় না। আমি এই ডিম দেওয়াটা শিখেছি আমার এক বান্ধবীর কাছ থেকে। আর যেহেতু আমি মাংসাশী মানে মাছ খেতে ভালোবাসি, মানে আঁশের জিনিস, সে কারণে কিন্তু ডিম দিয়ে আমি খাই। আমার কোনো গন্ধ লাগে না, কিচ্ছুই হয় না, আমার তো বেশ খেতে কিন্তু ভালো লাগে। তা তোমরা একবার আমার মতন ট্রাই করে দেখতে পারো, তবে তোমাদের তো অভ্যাস নেই, তোমাদের হয়তো নাও ভালো লাগতে পারে। আর ওদিকে পায়েলের কি খবর আমি জানি না, পায়েল কিন্তু আর আমাকে মানে কমেন্টস করছে না। ওকে তো ভীষণভাবে আমি মিস করছি, কবে করবে আমি তাও জানি না। যাই হোক পায়েল, তুমি কি দেখছো না, না খুব ব্যস্ত হয়ে গেছো কাজে? একটুখানি আমাকে একটা কমেন্টস করে কিন্তু আমাকে অবশ্যই জানিও যে তুমি কি করছো, মানে তুমি শরীর তোমার ঠিক আছে কি না সেটা। আর কাজল মণ্ডল ঢাকা থেকে, ও দেখে আমার ভিডিও, তো আমাকে কালকে কমেন্টস করেছে যে ভীষণ ভালো লাগে আপনার কথাগুলো। তো কাজল, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ, আর অনেক অনেক ভালোবাসা। আর আমাকে এরকম মিষ্টি কমেন্টস তুমি করো, আমি কিন্তু তোমার কমেন্টসের অবশ্যই রিপ্লাই দেব। আর দেখতে থাকো আমার ভিডিও, আর কেমন লাগছে, আমার ভুল বা আমার ভালো লাগা সবটাই কিন্তু আমাকে বলবে। আবার আরেকজন ওই বাংলাদেশ চট্টগ্রাম থেকে আমাকে কমেন্টস করেছে, সিতারা বেগম, নামটা ঠিক বললাম কি না, আমি ভুল বললে তুমি আমাকে একবার বলো। সে লিখেছে যে দিদিভাই তোমার ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখছি, একটার পর একটা তোমার ভিডিও দেখে আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমার কাছে তো অনেক বড় পাওয়া যে আমার প্রেমে আমার ভালোবাসাতে পড়েছে। সত্যি আমি কিন্তু ভীষণ হ্যাপি হয়েছে ওর এই কমেন্টসটা পেয়ে। তুমি এত দূর থেকে দেখছো সিতারা, তোমাকে আমার অনেক ভালোবাসা। আর তুমি আমাকে এরকম মিষ্টি মিষ্টি কমেন্টস করো আর আমার ভিডিও দেখো, ভীষণ ভীষণ কিন্তু ভালো লাগে তোমাদের এই মিষ্টি কমেন্টসগুলো পেলে। কারণ আমার মনে হয় এত দূর থেকে যখন তোমরা আমাকে দেখো না, মনে হয় আমার জীবন ধন্য হয়ে গেছে। অনেক ভালোবাসা তোমাকে। আর এই যে তোমরা বলো না আমি এখান থেকে দেখছি ওখান থেকেও দেখছি, নাম যখন জায়গার বলো আমার বেশি ভালো লাগে, মনে হয় যেন আমি জানতে পারছি, কানেক্টেড হতে পারছি তোমাদের সাথে যে তোমরা কোথা থেকে। আবার আমার অনেক বন্ধুরা আমার ছোট্ট ছোট্ট যে সন্তান তুললো তারাও বলছো, যেরকম আমাকে বলে সঞ্চিতা যে এখন আমি এটা খেলাম, খেয়ে আমি তোমার ভিডিওটা দেখছি, এইটা আমি রান্না করছি, ভীষণ ভীষণ আমার টাচ আসে এগুলোর মধ্যে থেকে। তো বন্ধুরা তোমরা কিন্তু আমাকে এরকম ছোট্ট ছোট্ট করে কমেন্টসে জানাতে পারো যে কী করছো, বা আমার ভিডিও
ভিডিও যখন দেখছো তখন তোমরা কি করছো, হালকার উপরে কিন্তু একটু যদি সময় পাও তোমরা লিখো, আমার ভীষণ কিন্তু জানলে ভালো লাগে এগুলো। আর সঞ্চিতার পুচকু মেয়ে মিষ্টি কেমন আছে? মিষ্টিকে আমার অনেক ভালোবাসা, কারণ মিষ্টি কিন্তু আমার ভিডিও সব সময় দেখে, সে কারণে মিষ্টির নাম আমাকে নিতেই হবে। মিষ্টি এত মিষ্টি যে মিষ্টিকে কিন্তু আমি খুব দেখতে মানে চেয়েছিলাম, ইচ্ছে ছিল, তবে জানি না কবে মিষ্টির সাথে দেখা হবে আমার। আর এখন আমি দেখো লোটে মাছ আজকে রান্না করব, আলু বেগুন ধনে পাতা দিয়ে। আজকে এরকম গোটা গোটা লোটে মাছ রেখেছি। তোমরা কারা কারা এরকম খাও বন্ধুরা? আমি কিন্তু আগে তো বেশ ভালোই খেতাম, তারপর দেখলাম না ঝুড়োটাই টেস্ট বেশি। তবে আজকে যেহেতু ঝুড়ো মানে প্রচুর ঝুড়ো বানিয়েছি না, সেই কারণে এটাকে একটুখানি হালকা গ্রেভি গ্রেভি আমি রেখেছি। তো কালার দেইনি, একটু যদি রেড কালার দিতাম তাহলে দেখতে কিন্তু দারুণ হতো। তবে আজকে কিন্তু দুটো খাবারই আমার একদম ইয়াম্মি খাবার। তো যাই হোক বন্ধুরা, ভীষণ মানে আমার ভাল লাগছে খাবার দুটো খেয়ে, মনে মনে যেন তৃপ্তি এসে গেল। আর যারা মানকচু এরকম মানে খাও না, তারা যদি এইভাবে গ্রেট করে খাও, তবে যে মানকচুর জাতটা ভালো হতে হবে, না হলে কিন্তু হাত চুলকোবে। আমার কিন্তু একটু হাত চুলকোয়নি। আর বন্ধুরা এখন কিন্তু আমি বসে কিছু তোমাদের কমেন্টসের মানে রিপ্লাই দেব, তারপরে কিন্তু একটু আমি শোবো। আর এখন ঘড়ির কাঁটাতে বেজে গেছে 2:15। খাওয়া দাওয়া করে সমস্ত গুছিয়ে গাছিয়ে আবার আসলাম, তো এই কারণে কিন্তু টাইম হয়ে গেল। তো বন্ধুরা আজকের মতন আমি এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।